মেয়েদের খেলা মানে উর্ধ্বলঙ্গ, এই অবস্থায় টাকা উপার্জনের একটা বড় একটা অ্যামাউন্ট হবে, এই বিষয় নিয়েই এরা এখানে খেলার আয়োজন করছে। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। নারী বিদ্বেষী মনোভাব বাংলাদেশে না, একথা ভারত তথা পশ্চিমবঙ্গের কোনো সংবাদ মাধ্যম হিসেবে আমরা বলছি না। চোখের জল ফেলতে ফেলতে বাংলাদেশের ফুটবলার অসম্মানিত হওয়ার কথা বলছেন সাংবাদিক বৈঠকে। ক্রমশ চাপের মুখে বাংলাদেশের মহিলা ক্রীড়া মহল। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে, বাট দেশের মানুষ যেভাবে হচ্ছে মেয়েদেরকে কটূক্তি করতেছে, এটা আসলে মানে মেয়েদের জন্য হচ্ছে নেওয়াটা অসম্ভব। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক খবর বলছে, জয়পুরহাটের আক্কেলপুরে মহিলা ফুটবল টিমের খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে একদল মৌলবাদী হামলা চালিয়ে ভাঙচুর করে। বিক্ষোভকারীদের দাবি, মেয়েদের খেলা মানে শরীর দেখে টাকা উপার্জন। ভাঙচুরের বিচার চেয়ে প্রতিবাদ। মেয়েদের খেলা মানে উর্ধ্বলঙ্গ, এই অবস্থায় টাকা উপার্জনের একটা বড় একটা অ্যামাউন্ট হবে, এই বিষয় নিয়েই এরা এখানে খেলার আয়োজন করছে। এই খেলাটা আবার চলমান রাখছে। তারা আইনের কোনো একে তো আক্কা করে নাই। তারা না ডিসি থেকে পারমিশন নিছে, না ইউনো স্যারকে তারা অবগত করছে। তা আসলে আমরা দেখেছি বা শুনেছি এখানে একটা ছেলেদের খেলাধুলা হয়েছে। খেলাধুলার মধ্যে এক মেয়েকে নিয়ে এসে এখানে উলঙ্গপনা, নাচ বেহায়াপনা, অশ্লীলতা করেছিল এখানে। সেটার ভিত্তিতে আমরা এরকম চিন্তাভাবনা করেছি। শুধু মৌলবাদীরা নয়, মহিলা ফুটবলের কোচ পিটার বাটলারকে সরানোর অভিযোগ করেন ফুটবলাররা। মহিলা ফুটবলারদের মাঠে এবং মাঠের বাইরে গালিগালাজ এবং অসম্মানের অভিযোগ। পাশাপাশি বাদ দেওয়া হচ্ছে সিনিয়র মহিলা ফুটবলারদের। এ কি হচ্ছে বাংলাদেশে? মহিলাদের বাজারে যাওয়ার ফতোয়া জারির পর এবার খেলাধুলাতেও বাধা। সামান্য সম্মানের জন্য মহিলা ক্রীড়াবিদদের চোখের জল পড়ছে বঙ্গবন্ধুর মাটিতে। হিন্দু বিদ্বেষী হওয়ার পাশাপাশি নারী বিদ্বেষী মনোভাবেও নিজেদের প্রতিষ্ঠা করতে যেন মরিয়া হয়ে উঠেছে মৌলবাদের হাতে যেতে বসা বাংলাদেশ। ক্যালকাটা নিউজ।